বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনাবাসীদের উন্মাদনা ভিন্ন পর্যায়ে। নিজের সর্বস্ব বিক্রি করে ক্লাব পর্যায়ের খেলা দেখারও নজির রয়েছে অনেকে। তবে এবার আর্জেন্টিনা প্রশাসন নিল ভিন্ন ব্যবস্থা। নিজের সন্তানের নিয়মিত ভরণ পোষণ বা চাইল্ড সাপোর্ট না দিলে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো সমর্থকদের বিরুদ্ধে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। বুয়েন্স আইরেসের মেয়র হোর্হে মাখরি আর্জেন্টিনা আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রায় 13,000 খেলাপি অভিভাবকের একটি তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। আর্জেন্টিনা সরকারের মূল লক্ষ্য হল যারা সন্তানের আইনি প্রাপ্য অবহেলা করেছেন তাদের যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে প্রবেশ করতে না দেওয়া। আর্জেন্টিনার সেফ স্ট্যান্ডস নামক জাতীয় সামাজিক নিরাপত্তা নীতিমালার অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের রায়ে যারা চাইল্ড সাপোর্ট দিতে ব্যর্থ বা খেলাপি প্রমাণিত হয়েছে কেবল তাদের নামই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মেয়র হোর্হে মাখরি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা নিজেদের সন্তানের মৌলিক চাহিদা ও দেখভালের মতো দায়িত্ব নিতে পারেন না তাদের বিশ্বকাপের মতো বড় মঞ্চে বসে খেলা উপভোগ করার কোনো নৈতিক অধিকার নেই। ফুটবল পাগল দেশ হলেও সন্তানের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া মেয়রের এই ঐতিহাসিক ও অদ্ভুত সিদ্ধান্তটি আর্জেন্টিনার সাধারণ মানুষ ও অধিকার কর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পারিবারিক দায়িত্ব এড়ালে বিশ্বকাপের গ্যালারিতে বসার সুযোগ নেই, এই কড়া বার্তাই দিল যেন আর্জেন্টিনা। গোলাম রাব্বানি, টাইমস টুডে।